গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 25 সেপ্টেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের 2025 সালের ব্যালন ডি এর সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি কে জিতেছেন বা কে পেয়েছেন? ইয়াসিন ট্রফি 2025 সালে পেয়েছেন জিয়ান লুইজি ডোনারুমা। এই জিয়ান লুইজি ডোনারুমা বিশ্বের সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। ইনি একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি ম্যানচেস্টার সিটি এবং ইতালি জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসাবে খেলেন। 2015 থেকে 2021 সাল পর্যন্ত এসি মিলান এবং 2021 থেকে 2025 সাল পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলেছেন। আর ইয়াসিন ট্রফি 2025-এ ওমেন ইয়াসিন ট্রফি পেয়েছেন হানা হামটন। বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ সেই পরীক্ষার জন্য আমাদের ব্যাচে এনরোল্ড হতে পারো। যেমন ডাব্লিউবিপি কেপিএসআই কনস্টেবলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, পরিবর্তন ব্যাচ, যেখানে তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার পিডিএফ ছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে। এছাড়াও তোমাদের টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস ডাব্লিউবিপি কেপির জন্য এবং কুইক রিভিশন ব্যাচ ডাব্লিউবিপিএসআই, এটা তোমাদের রানিং চলছে। এছাড়াও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ, এসএসসি জিডি এমটিএস এইচএসএল এর ব্যাচ, রেলওয়ের ব্যাচ, এরকম সমস্ত এক্সাম এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের কোর্স সেকশনে গেলেই তোমরা ওখান থেকে ডেমো করে দেখতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো হেল্প লাগে, কোনো কনসালটেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নেক্সট, কোন ফুটবল খেলোয়াড় 2025 সালে ব্যালন ডি এর গার্ড মুলার ট্রফি পেয়েছেন? ব্যালন ডি এর গার্ড মুলার ট্রফি এটা পেয়েছেন ভিক্টর গিওকেরেস। ভিক্টর আইনার গিওকেরেস একজন সুইডিশ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল এবং সুইডেন জাতীয় দলের হয়ে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন। গার্ড মুলার ট্রফি পূর্বে এর প্রথম সংস্করণে স্ট্রাইকার অব দ্য ইয়ার বা সেরা স্ট্রাইকার অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। এটা ফ্রান্স ফুটবল কর্তৃক প্রতি বছর পূর্ববর্তী মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ফুটবলারকে দেওয়া একটা ফুটবল পুরস্কার, যেটা ইউরোপীয় ক্লাব এবং জাতীয় দলের হয়ে করা গোলের উপর ভিত্তি করে দেওয়া হয়। এছাড়া ইউয়া বারবারা পাজোর 2025 সালে ব্যালন ডি এর গার্ড মুলার ট্রফি পেয়েছেন। ইউয়া বারবারা পাজোর একজন পোলিশ পেশাদার ফুটবলার, যিনি লিগা এফ ক্লাব বার্সেলোনার হয়ে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন এবং পোল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব করেন। আমরা এক নজরে যদি একবার ব্যালন ডি এর পুরস্কার বিজয়ীদের দেখি, তাহলে পুরুষ ব্যালন ডি এর 2025 উসমান ডেম্বেলে, মহিলাদের ব্যালন ডি এর 2025 আইতানা বোনামাটি, কোপা ট্রফি 2025 লামিনে ইয়ামাল, কোপা ট্রফি 2025 ওমেন ভিকি লোপেজ, ইয়াসিন ট্রফি 2025 মেল জিয়ান লুইজি ডোনারুমা, ইয়াসিন ট্রফি 2025 ওমেন হান্না হামটন, জোহান কুইভ পুরস্কার 2025 মেন ও লুইস এনরিকে জোহান কুইভ পুরস্কার 2025 ওমেন সারিনা উইকম্যান। গার্ড মুলার পুরস্কার 2025 ভিক্টর গিওকারেস এবং ইভা পাজর, ক্লাব অব দ্য ইয়ার 2025 প্যারিস সেন্ট জার্মেইন এবং আর্সেনাল। সক্রেটিস পুরস্কার 2025 জানা ফাউন্ডেশন, পুরুষদের ক্লাব অব দ্য ইয়ার 2025 পিএসজি, মহিলা ক্লাব অব দ্য ইয়ার 2025 আর্সেনাল। নেক্সট, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আওতায় ধরদো কোন রাজ্যের চতুর্থ সৌরগ্রামে পরিণত হয়েছে? ধরদো এটা গুজরাটের চতুর্থ সৌরগ্রামে পরিণত হয়েছে। কচ্ছের ধরোদা, গুজরাট। ইউএনডব্লিউটিও জাতিসংঘের পর্যটন সংস্থা কর্তৃক সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃত গুজরাটের চতুর্থ সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত গ্রাম। এর আগে সৌরগ্রাম যেগুলো ছিল মেহসানার মোধেরা, খেদার সুখী, বান্স কাঠালির মাসালি। এই প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা হচ্ছে ভারত সরকারের একটা কেন্দ্রীয় প্রকল্প, যেটা 1 কোটি পরিবারকে ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে প্রতি মাসে
300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে দরিদ্র ও মধ্যম আয়ের পরিবারগুলোকে সৌর প্যানেল স্থাপনের খরচের ওপর 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়, যার মাধ্যমে পরিবারগুলো নবায়নযোগ্য শক্তি উৎপাদন করতে পারে এবং বিদ্যুৎ খরচ কমাতে পারে। তারপরে ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? নতুন দিল্লি। 30 থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত এটা ভারত মণ্ডপমে হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ধান চাল সম্পর্কিত ইভেন্ট। ভারতীয় চাল রপ্তানিকারক এবং আন্তর্জাতিক ক্রেতাদের সংযোগ স্থাপন এবং ভারতের কৃষি রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে। নেক্সট, ডক্টর APJ আব্দুল কালাম বিজ্ঞান নগরী কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? বিহারে উদ্বোধন করা হয়েছে ডক্টর APJ আব্দুল কালাম বিজ্ঞান নগরী। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান আর প্রযুক্তি প্রচারের জন্য বিহারের পাটনায় ডক্টর APJ আব্দুল কালাম বিজ্ঞান নগরী উদ্বোধন করা হয়েছিল। উইংস অফ ফায়ার, এটা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের এক আত্মজীবনী। এটা লিখেছেন ডক্টর আব্দুল কালাম এবং অরুণ তিওয়ারি। APJ আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এবং রাজনীতিবিদ ছিলেন। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যালিস্টিক মিসাইল এবং সেটার উৎক্ষেপণ যান প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে তার গবেষণার জন্য তিনি ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত আমাদের কাছে। ব্যাপকভাবে জনগণের রাষ্ট্রপতি হিসেবেও পরিচিত তিনি। নেক্সট, কোন মন্দিরের পুনর্নির্মিত সংস্করণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, এটা উদয়পুরে রয়েছে। ত্রিপুরা সুন্দরী মন্দির হচ্ছে দেবী ত্রিপুরা সুন্দরীর একটা হিন্দু মন্দির, যেটা স্থানীয়ভাবে দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত। পিলগ্রিমেজ রেজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ প্রসাদ, এটা চালু হয়েছিল 2014-15-তে ভারত সরকার পর্যটন মন্ত্রকের উদ্যোগে ধর্মীয় পর্যটন বিকাশ আর প্রচার করার লক্ষ্যে তীর্থস্থান আর ঐতিহ্যবাহী স্থানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। নেক্সট, বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক তীরন্দাজ লিগ কোন দেশে চালু হয়েছে? ভারতে চালু হয়েছে। ভারত এই খেলাটাকে জনপ্রিয় করার জন্য বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি বেসড তীরন্দাজ লিগ চালু করেছে। লিগের প্রথম সংস্করণটা এই বছরের অক্টোবরে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে 11 দিন ধরে অনুষ্ঠিত হবে। আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি অর্জুন মুন্ডা এটাও মনে রাখবে। নেক্সট, ভারতীয় সেনাবাহিনীর সমন্বিত অগ্নি মহড়া আমোঘ ফিউরি কোন রাজ্যে পরিচালিত হয়েছিল? রাজস্থানে। ভারতীয় সেনাবাহিনী সপ্তশক্তি কমান্ড এটা আয়োজন করে। মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ, থর মরুভূমি, রাজস্থান, এখানে হয়েছিল। যুদ্ধ পরিস্থিতিতে সৈন্য আর অস্ত্রের সমন্বয় পরীক্ষা, অপারেশনাল প্রস্তুতি যাচাই, এগুলোর উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি আর সম্মিলিত অস্ত্র কৌশল ব্যবহার করে বহু ক্ষেত্রে অভিযানের দক্ষতা প্রদর্শন করা হয়েছে এটাতে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত 25তম এশিয়ান রিজিওনাল কনফারেন্সের সময় কোন দেশকে ইন্টারপোল এশিয়ান কমিটির সদস্য হিসাবে সদস্য নির্বাচিত করা হয়েছে আর কি? তো ভারতকে ইন্টারপোল এশিয়ান কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে যখন সিঙ্গাপুরে 25th এশিয়ান রিজিওনাল কনফারেন্স হচ্ছিল তখন। 19শে সেপ্টেম্বর 2025-এ সিঙ্গাপুরে হয়েছে এটা 25th এশিয়ান আঞ্চলিক সম্মেলন ইন্টারপোলের এশিয়ান কমিটির সদস্য হিসেবে, সেখানে ভারতকে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচন 2025 থেকে 2019 মেয়াদের জন্য। এই ঘটনা ভারতের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আর অপরাধ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আর অংশগ্রহণের একটা উল্লেখযোগ্য মাইলফলক হবে। এই কমিটি ইন্টারপোল এশিয়ান কমিটি এশিয়ান আঞ্চলিক সম্মেলনের একটা উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে। তারপরে কোন দেশ AI ইম্প্যাক্ট সামিট 2026 আয়োজন করবে? ভারত। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটা আয়োজন করবে ফেব্রুয়ারি 2026-এ নতুন দিল্লিতে। প্রথমবার কোনো গ্লোবাল সাউথ দেশ এই বৈশ্বিক AI সম্মেলন আয়োজন করবে। ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস যেগুলো থাকবে, AI পিচ ফেস্ট, উড়ান, যে এখানে একটা ছোট শহরের AI কোম্পানিগুলোর ছেলেমেয়েরা তাদের আইডিয়া সবার সামনে উপস্থাপন করবে। আর গ্লোবাল ইনোভেশন চ্যালেঞ্জেস, যে জনসাধারণের সমস্যার AI সমাধান খুঁজে বের করা। আর AI এক্সপো, নতুন AI প্রযুক্তির প্রদর্শনী।
এআই সামিটের মূল তিনটে নীতি বা সূত্র হচ্ছে পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস, মানুষ, পৃথিবী এবং উন্নতি। এআই এমন হওয়া উচিত যাতে সবাই এর সুবিধা পায়, বড় লোক হোক, গরিব লোক হোক, শহর, গ্রাম, যে কোনো ভাষা সবাই যেন ব্যবহার করতে পারে। এআই যেন পরিবেশ বান্ধব হয়, এআই যেন সবার উন্নতির জন্য কাজ করে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব জায়গায়, আর সবাই যেন তথ্য আর প্রযুক্তি ব্যবহার করতে পারে। এই সামিটের লোগোতে রয়েছে অশোক চক্র, এটা একটা ভারতের ন্যায়ের প্রতীক। এর চারপাশে আছে নিউরাল নেটওয়ার্কের আলো, মানে এআই কিভাবে আমাদের জীবনে আলো ছড়ায় তার জন্য, সেটা বোঝানোর জন্য। এছাড়া 7টা চক্র, হিউম্যান ক্যাপিটাল, চাকরি ও দক্ষতা বাড়ানো, সেফ অ্যান্ড ট্রাস্টেড এআই, নিরাপদ এবং স্বচ্ছ এআই, রেসিলিয়েন্স অ্যান্ড ইনোভেশন, স্থানভেদে মানানসই এবং দক্ষ এআই, সায়েন্স, গবেষণায় এআই এর সঠিক ব্যবহার, ডেমোক্রেটাইজিং রিসোর্সেস, সবার জন্য ডেটা আর প্রযুক্তির সুযোগ, আর এআই ফর সোশ্যাল গুড, জনসেবামূলক কাজ এআই, আর ইনক্লুশন, ভাষা, সংস্কৃতি, প্রতিবন্ধী, লিঙ্গ কাউকে বাদ না দিয়ে এআই তৈরি করা। পর আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। কোন রাজ্যে জৈন ধর্মের জন্মস্থান, কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত? এর উত্তর বিহার হবে। আর 1918 সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন? এটা আমেদাবাদ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কত সালে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল? আর দময়ন্তী শীর্ষক চিত্রটা কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 সেপ্টেম্বর 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 সালে মেন্স ব্যালন ডি'র গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে জিতেছেন? উসমান ডেম্বেল। কে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন? বিচারপতি পবন কুমার ভীমাপ্পা বাজানরথী। 2025 সালের সেপ্টেম্বরে ভারত আর মরক্কোর মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ চুক্তি কোনটা? প্রতিরক্ষা চুক্তি। 2025 সালে ওমেন্স ব্যালন ডি'র গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে জিতেছেন? আইতানা বোনামাটি। কোন ফুটবল ক্লাব 2025 সালে ব্যালন ডি'র মেন্স ক্লাব অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন? পিএসজি। আয়ুষ মন্ত্রক কর্তৃক ঘোষিত জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরস্কারের অধীনে সর্বোচ্চ পুরস্কার কোনটা? আয়ুর্বেদ ভূষণ পুরস্কার। কোন গ্রাম পঞ্চায়েত ই গভর্নেন্সের জন্য জাতীয় পুরস্কার 2025-এ গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে? রোহিণী গ্রাম পঞ্চায়েত, মহারাষ্ট্র। কোন ভারতীয় বোলার মাত্র 64 ম্যাচে 100টা টি20 আন্তর্জাতিক উইকেট নিয়ে প্রথম ভারতীয় বোলার হয়েছিলেন? আর্শদীপ সিং। 2025 সালে ব্যালন ডি'র কোপা ট্রফি বর্ষসেরা তরুণ খেলোয়াড় পুরস্কার কে পেয়েছেন? লামিনে ইয়ামাল। বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয়? 22 সেপ্টেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। আজকে অন্যান্য ক্লাস যেরকম সময় হয় সেরকম সময়ই হবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও। তোমরা টেলিগ্রামে যুক্ত থেকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।